পুরো বিশ্ব অন্তত একটা জিনিস মাথায় রাখবে যে এক মোস্তাফিজুর রহমানের জন্য বাংলাদেশ ক্রিকেট পুরো বিশ্বকাপ বয়কট করে দিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র মোস্তাফিজের জন্যই। কেন এই কথা বলতেছি চলুন জেনে নেই ইতিহাস সম্পর্কে বা আমাদের এই জার্নি সম্পর্কে। কারণ আমরা কিন্তু সকলে জানি যে মোস্তাফিজুর রহমান কিন্তু কলকাতা নাইট রাইডার্সে তিনি কিন্তু দল পেয়েছিলেন প্রায় বাংলাদেশি টাকায় 13 কোটি টাকার কাছাকাছিতে। এরপরে কি হলো, একটা ইস্যু হলো যেটাতে ভাই বাংলাদেশি একজনকে মানে একজন মানে হিন্দি ধর্ম ভাই তাকে কিন্তু ভাই পুড়িয়ে দেওয়া হয়েছিল অলরেডি, আপনারা সকলে জানেন। তো তারপরে কিন্তু ভাই একদম উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়ায়, ভাই ভারত বলতেছে যে আমরা মোস্তাফিজুর রহমানকে আমরা দলে চাই না, তাকে যাতে ভাই খুব তাড়াতাড়ি বাদ দেওয়া হয়। এরপর বিসিসিআই কি করলো ভাই, তাকে কিন্তু বাদ দিয়ে দিল। ভাই কি একটা কারণ বললো যে আমরা তাকে ভাই প্রোটেক্ট করতে পারবো না, মানে ইয়েতে মানে যে তিনি খেলবেন ইয়ের হয়ে মানে আইপিএল এ তাকে আমরা প্রোটেক্ট করতে পারবো না, এই জন্যই কিন্তু তাকে বাদ দিয়ে দিলেন। তো তারপরে ভাই আমাদের বিসিবি সিদ্ধান্ত নিলেন যে যদি মোস্তাফিজুর রহমানকে তোমরা প্রোটেক্ট করতে না পারো, একা মোস্তাফিজ, তাহলে তো পুরো বাংলাদেশ টিমটা যাবে আবার বিশ্বকাপে ভারতে খেলতে, তাহলে তোমরা বাংলাদেশকে কিভাবে করবা? এটা একদম সত্যি কথা। তাহলে তোমরা বাংলাদেশকে কিভাবে করবা ভাই? এটা একদম সত্যি কথা, আপনিও যেমন মানেন আমরাও তেমন কিন্তু ঠিকই মানি, ঠিক আছে। তো এরপরেই কিন্তু ভাই খেলাটা শুরু হয়ে যায়, ঠিক আছে। এরপরে পাল্টা পাল্টে তারা বলে যে আমরা অবশ্যই যদি মানে শ্রীলঙ্কায় দেয়, মানে বাংলাদেশ বলে যদি শ্রীলঙ্কায় মার দেয় তাহলে আমরা খেলবো, মানে ভেন্যু যদি চেঞ্জ করা হয় তাহলে খেলবো, না হলে আমরা খেলবো না, আমাদের শেষ কথা। বাংলাদেশের ডিরেক্টর বলেন, পরিচালক বলেন, সবাই কিন্তু এই কথা বলেছে। তো সেখান থেকে ভারত বলেছে যে আমাদের পক্ষে এটা সম্ভব না, দেখি আগে ভোটের বিষয়টাই দেখি। তারপরে কি মানে কি করলো ভাই, আইসিসি কিন্তু ভোট মানে নেওয়া শুরু করে দিল। একমাত্র পাকিস্তান ছাড়া কিন্তু ভাই বাংলাদেশের পক্ষে কেউ ভোট দেয়নি, মানে ভেন্যু পরিবর্তনের বিষয়ে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এই জন্যই কিন্তু ভাই বাংলাদেশ আর শেষ পর্যন্ত কিন্তু বিশ্বকাপ খেললো না, তার পরিবর্তে কিন্তু এখন স্কটল্যান্ড কিন্তু সেখানে সুযোগ পেয়ে গেছে। অলরেডি কিন্তু আপনারা কিন্তু ভাই বিষয়টা বুঝেই গেছেন যে কেন এরকম হয়ে গেল, শুধুমাত্র এই মোস্তাফিজ ইস্যুর জন্য কিন্তু বাংলাদেশ একটা ভাই ক্রিকেট বিশ্বকাপ মিস করলো। আপনি একটা দিন চিন্তা করে দেখেন, ক্রিকেট বিশ্বকাপের মতো একটা বড় ধরনের আসর কিন্তু বাংলাদেশ ভাই মিস করে ফেললো। অন্যান্য দল যেখানে ভাই সুযোগই পায় না সেখানে বাংলাদেশ খেলতো সরাসরি বিশ্বকাপে। নরম একটা গ্রুপও ছিল কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ সেখানে খেলতে মানে গেল না বলা চলে এক কথায়, শুধুমাত্র মোস্তাফিজের জন্যই। এটা এক ধরনের একটা ইতিহাসই কিন্তু রয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে একমাত্র একটা ক্রিকেটার যাকে অসম্মান করেছিল ভারত, সেখান থেকে কিন্তু বাংলাদেশ বদলা নিয়ে নিছে এক কথায় বলা চলে। এতে আপনি কি মতামত?